কাকা, গাড়ির কি সমস্যা? কি লাগবো? না ভাতিজা, কোনো সমস্যা হয় নাই। 2 মাস আগে তোমার এখান থেকে গাড়িটা কিনছিলাম, এখন ওইটা আমি বিক্রি করবো। 2 মাস আগে কিস্তি উঠায় গাড়িটা কিনলেন, এখন আবার বিক্রি করবেন? তোমার শাশির পেটে একটু সমস্যা হয়েছে, দ্রুত অপারেশন করতে হইব। পেটের ব্যথা, রাত্রে ঘুমাইতে পারে না। কিছু টাকা ম্যানেজ করছি, আর কিছু টাকা শর্ট আছে। অটোটা বিক্রি করলে হয়ে যাবে। কাকা, আপনি তো অটো চালাই, আপনার পেট চালান, তা অটো বিক্রি করলে খাবেন কি? বাবা, মানুষের জীবনের চেয়ে রিক্সাটা তো বড় না। বাচ্চা থাকলে রিক্সা আরেকটা কিনতে পারবো, কিন্তু তোমার কাকির জীবনটা তো বাঁচাইতে হইব। হ কাকা, বুঝতে পারছি আপনার সমস্যাটা। আমি নতুন জিনিস ঘর থেকে বের হলেই ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করতে গেলে ওটার দাম হয় অর্ধেক, আপনি 40,000 টাকা পাবেন। মাত্র 2 মাসের ব্যবধানে ওটা কিনছি তোমার কাছ থেকে, এত কম দিলে হয় বাবা? কাকা, এটা তো আমার ব্যবসা, এটা তো আপনার বোঝা লাগবো। আপনার যদি না পোষায় আপনি অন্য গ্যারেজে দেখেন। বাতিজা, একটু বাড়ায় বুড়ায় দিতে পারলে আমার একটু ভালো হয়। আমার সামনে অনেক বিপদ। আপনার বিপদ আমার দেখলে কাম হবো? আমার ব্যবসা করে খাইতে হইব। আমি যে দামটা বলছি ওই দামে দিলে দেন, না দিলে আমার কিছু করার নাই। এই নাও বাবা চাবি। আচ্ছা, বিকালে আপনি আপনার ছেলেরে পাঠায় দিয়েন, আমি টাকাটা দিয়ে দিবনি। আচ্ছা, আমার ছেলেরে পাঠায় দিমুনে, টাকাগুলি দিয়া দিও। এ বন্ধু, এটা আমি কি শুনলাম? তোর মায়ের অপারেশনের জন্য তোর বাপের একমাত্র সম্বল রিস্কা, সেই রিস্কাটা নাকি বিক্রি করে দিতেছে, যেটা দিয়ে তোদের সংসার চলে। হ বন্ধু, তুই ঠিকই শুনছস। কিরে বন্ধু, তোর বাপের রিস্কা বিক্রি করবো কেন? 2 মাস আগে না তোর একটা আইফোন কিনে দিছে, সেটা বিক্রি করলেও তো তোর মায়ের অপারেশনের টাকা হয়ে যায়। যাই হোক, তোর মা তো আইফোনটা বিক্রি করে অপারেশন কর। আরে বন্ধু, কারো বাপ মাও কি চিরজীবন বেঁচে থাকে? মার বয়স হয়ে গেছে কেনা, কয়দিন পরে এমনি মরে যাবো। অপারেশনে কি দরকার? আর তুই কি কস এই ফোন বিক্রি করতে? এই ফোন আমার জান, এই ফোন আমার অক্সিজেন। এই ফোনটা আমার 2 মিনিটের জন্য হাতছাড়া হয়ে গেলে আমার দম বন্ধ হয়ে যায়। আর তুই কি কস এই ফোন বিক্রি করতে? জানস কত কাহিনী করে কষ্ট করে 2 মাস ঘুরে ঘুরে এই ফোনটা আমি কিনছি। আর বাপে আছে কি করতে? আমি যদি সব করি, বাপের সংসার বাপেই বুঝবো নি। তুই থাক, আমি গেলাম। ভাবছিলাম এ দুনিয়ায় আমি একাই খারাপ, এ তো দেখি আমার থেকেও বেশি খারাপ। ভাই, আব্বার রিস্কার টাকাটা দেওয়ার কথা না? ওই টাকাটা দেন। ও, বিকালে তো তোর আব্বারে টাকা দেওয়ার কথা, তাই না? তোর আব্বা তো আমার সাথে চিটারি করছে। তুই বাসায় যা, আমি রিক্সা নিয়ে তোকে বাসার সামনে আইতেছি। ও ভাই, আপনি ঠিকই কইছেন। আমার বাপ একটা বাপটার 3 মাস ঘুরে আমার একটা ফোন কিনে দিচ্ছে, তাও ভাঙ্গাচুরা ফোন। জন্ম দিলেই পিতা হওয়া যায় না। আপনি ঠিকই বলছেন। আচ্ছা, আপনি হেডটা হের লগে বুঝেন। আমি তাহলে যাই, একটু তাড়াতাড়ি আইসেন। এই কাকা, বাড়িতে আছেন নাকি? বাইরন তো। কি বাবা, তুমি আমার বাসার সামনে আয় পড়ছো, কি সমস্যা? আপনি তো একটা বাটপার। কাকা, আপনি আমার এই পুরান রিক্সাটা ধরাই দিছেন। মোটরের সমস্যা, কন্ট্রোলারের সমস্যা। এই রিক্সা তো 30,000 টাকা দামও নাই। আব্বা, এর জন্য তো আমার নিজেরই খারাপ লাগতেছে। তোমার নইলে মান সম্মান নেই। এই এলাকায় তো আমার একটা মান সম্মান আছে। তোর তো কোনো চিন্তা নাই, সব টেনশন তো আমার। তোর মা যে কতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তোর এটা কোনো চিন্তা নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তোর তো কোনো চিন্তা নাই, সব টেনশন তো আমার। বাবা, রিক্সাটার যা দাম হয় তাই তুমি দিয়ে দিও, তারপরেও তুমি রিক্সাটা নিয়ে যাও। আজকাল দিনের মধ্যেই এর মার অপারেশন করতে হইব। বাবা, একটু দয়া করো। কাকা, আমি শুনছি কাকির অপারেশন করার জন্য 50,000 টাকা লাগবে। এই নেন, এখানে 50,000 টাকা আছে, রাখেন। আর এই আপনার রিক্সার চাবিটা রাখেন। আর যেদিন আপনার টাকা হয় সেদিন আমাকে ফেরত দিয়েন। কাকা, দুনিয়াতে আমার মা নাই, মা হারানোর কি জ্বালা সেটা আমি জানি। আপনার এই কুলঙ্গার সন্তান তা তো বুঝে না। ও ওর বন্ধুর সাথে কি আলাপ পারছে সবই আমি শুনছি। যে মায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোরে লালন পালন করছে, সে মা বিছনায় পড়ে রয়েছে অসুস্থ হইয়া। তোর কি খারাপ লাগে না? বাপ মা বাইসে আছে তো, তাই বাপ মার কদর বুঝতাছো না। যখন বাপ মা না থাকবো তখন বাপ মার কদর ঠিকই বুঝবা। চাচা, চাচির অপারেশনের জন্য সবকিছু রেডি করেন। বাবা, আমি মনে করছিলাম তুমি অনেক খারাপ মানুষ, তুমি এত ভালো তা আমি জানতাম না। আমারে টাকাটা দিয়া যে কত বড় উপকার করছো তা আমি বইলা বুঝাইতে পারবো না। আমি সময় মতো তোমার টাকাটা দিয়া দিব। কাকা, আপনারা তাহলে থাকেন, আমি যাই।
বর্তমান সমাজে অনেক ছেলে আছে আইফোনের জন্য বাবা মাকে অবহেলা করে, ঠিক তাদের উদ্দেশ্য করেই ভিডিওটা বানানো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।